এ তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের স্বচ্ছ কোমল পানিতে, কিন্তু ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা তা মেটাবে কে? বয়স যখন 7 থেকে 8 মাস, তখন নির্যাতনের শিকার বাবা মার সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়। জুলুম করবে, গুলি মেরে ফেলবে আমাকে, চাই না। অনেক ইচ্ছা করে ফিরে যেতে আমাদের। এখন আসছি 12 বছর, দেড় সপ্তাহ আসছি। আমার মা বোনের জুলুম গেছে মগবাই। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও কয়েক লাখ বেশি। যখনই প্রত্যাবাসনের আলোচনা ওঠে, তখনই রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব আর ভিটামাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে। নিজের বাড়ি, নিজের আইডেন্টি কার্ড, মানি, নাগরিকত্ব সব দিতে হলে এখানে চলে যাবে। গলার কাটা হয়ে থাকা এই সংকট আরো কতদিন, কত মাস কিংবা কত বছর ধরে বয়ে যেতে হবে মানবিক বাংলাদেশকে। গত 7 মাসে 16টি অস্ত্র মামলায় 23 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসার কথা এখন হরহামেশাই শোনা যায়। ঘটছে মানব পাচারের ঘটনাও। সব মিলিয়ে রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির শঙ্কা নিয়ে বাংলাদেশকে সহ্য করে যেতে হচ্ছে এই বিস্ফোরা। আমাদের জন্য এটা বিরাট একটা বোঝা। 20 লক্ষ মানুষকে আমরা এখানে রাখছি, আমরা রাখতে বাধ্য হয়েছি হয়তোবা, বা আমরা উদারতা দেখেও তাদেরকে গ্রহণ করেছি সত্য, কিন্তু তাদের পরিচর্যা করার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা যদ্দূর পারি তা করতেছি, কিন্তু এই যে ইস্যুটাই হারিয়ে গেছিল, দলীয় সরকারগুলো এই ইস্যুটাকে আসলে এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান কোনো দলীয় সরকারের নাই। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর এখন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদেরকে ফেরত পাঠানোর জন্য জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা জিয়াউর রহমানের একটা প্রথম কীর্তি বলতে পারেন। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। তারা চেষ্টা করলে চীনকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউরোপিয়ান ইউনিয়নকে অনেকটা নৈতিকভাবে বাধ্য করতে পারবে যাতে করে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা ব্যবস্থা তারা করে। তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 1 লাখ রোহিঙ্গাকে জড়ো করে ঐতিহাসিক যে ইফতার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত। 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য, সেটা আবার হয়তো আরো বাড়বে। 1 লক্ষ লোক নিয়ে ইফতার করার ঘটনা যে খুব বেশি আছে দুনিয়াতে তা নয়। তাছাড়া 1 লক্ষ শরণার্থীকে নিয়ে ইফতার করার ঘটনা মনে হয় বিরল। কাজে উনি পারবেন ইচ্ছা করলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। এটা আমার দৃঢ় বিশ্বাস, খুব লম্বা সময় লাগবে না। এদিকে প্রত্যাবাসনের ইস্যু ছাড়াও আরেকটি বড় সংকট এখন রোহিঙ্গাদের খাদ্য বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তার বাস্তবায়নই আপাতত জরুরি। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আবারও বিশ্ব মানচিত্রে নতুন করে আলোচনার জায়গা করে নিল ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের জন্য গলার কাটা রোহিঙ্গা সংকট সমাধান হবে, রোহিঙ্গারা মর্যাদার সাথে ফেরত যাবেন তাদের নিজ দেশে, সেটি কতটা আলোর মুখ দেখবে তা হয়তো সময় বলে দিবে। তবে আপাতত রোহিঙ্গাদের প্রত্যাশা জাতিসংঘ যাতে তাদের খাদ্য বাজেটে কোনো ধরনের কাটছাট না করে, অন্তত পক্ষে মৌলিক চাহিদা পূরণের জন্য তারা যাতে কোনো ধরনের অপরাধ প্রবণতার দিকে জড়িয়ে না পড়ে। অ্যান্তনিও গুতেরেস সদর দপ্তরে ফেরত গিয়ে তাদের এই মানবিক আবেদনগুলো ইতিবাচকভাবে তুলে ধরবেন জাতিসংঘ ফোরামে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে
বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।